ডিমার্ট অর্থাৎ অ্যাভিনিউ সুপারমার্ট এই বছরে অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিসক্লোজ করে দিয়েছে। চলো দেখি ডিমার্টের রেজাল্ট কীরকম হয়েছে। তা ডিমার্ট রেভিনিউ ফ্রম অপারেশন থেকে যদি দেখি তাহলে এই গত বছর 11,900 কোটি টাকার কাছাকাছি রেভিনিউ জেনারেট করেছে। গত কোয়ার্টারে 12,764 কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে এবং এই কোয়ার্টারে অর্থাৎ জুন কোয়ার্টার ওয়ানে রেভিনিউ জেনারেট করে 14,110 কোটি টাকার কাছাকাছি কোম্পানি রেভিনিউ জেনারেট করতে। যদি ইয়ার অন ইয়ার গ্রোথের কথা বলি তাহলে প্রায় 19% কাছাকাছি কোম্পানি রেভিনিউ জেনারেট করেছে। এবার যদি এক্সপেন্স দেখি, এক্সপেন্সও অনেকটাই বেড়েছে। টোটাল এক্সপেন্স যদি দেখি, গত বছর কোম্পানি এক্সপেন্স করেছিল 11,000 কোটি টাকার উপরে এবং গত কোয়ার্টারে কোম্পানি 12,000 কোটি টাকার এক্সপেন্স হয়েছে এবং এই কোয়ার্টারে জুন কোয়ার্টারে 13,056 কোটি টাকার খরচা কোম্পানি করেছে। তাহলে কোম্পানির মেন প্রফিট কি? যে কোম্পানির মেন প্রফিট হচ্ছে এই যে এখানে প্রফিট আফটার ট্যাক্স, এখানে যে 5 নম্বর আছে প্রফিট আফটার ট্যাক্স, এই প্রফিট আফটার ট্যাক্স হয়েছে। তাহলে কোম্পানির মেন প্রফিট একটু জুম করে দেখি, যে কোম্পানির মেন প্রফিট দাঁড়িয়েছে গত বছর ছিল 658 কোটি টাকার উপরে, গত কোয়ার্টার হচ্ছে 563 কোটি টাকা এবং এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার ওয়ানে যদি দেখি তাহলে 773 কোটি টাকার উপরে কোম্পানি প্রফিট করেছে। তাহলে দেখতে পাচ্ছি কোম্পানি প্রায় ইয়ার অন ইয়ার 18%-এর কাছাকাছি কোম্পানি প্রফিট করেছে। তো যদি ইপিএস দেখি, কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ারও কোম্পানি গ্রোথ করেছে। যদি আর্নিং পার শেয়ারের দিকে যাই, গত বছর ছিল 10.14, গত কোয়ার্টারে 8.66 এবং এই কোয়ার্টারে 11.89 কোয়ার্টারে হয়েছে। তা দেখতে পাচ্ছি কোম্পানি একটা ভালো গ্রোথ দিয়েছে। তো এই রেজাল্টের রিয়াকশন সোমবারই বোঝা যাবে যে এই কোম্পানির রেজাল্ট ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ আমি এরকমই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।